যেহেতু আমাদের নিরাময়ের আগেই কিন্তু ব্যবস্থা নিতে হবে। আমাদের এখানে মাদকের যে ভাইরা আছে, অনেক ডিস্টার্ব করছেন। অনুরোধ করবো আমাকে যেন মাদক শক্তি নিরাময় কেন্দ্রে যেতে না হয়, ওই ব্যবস্থা আমাদের করতে হবে। দেশের জন্য একটা বড় শত্রু, আমাদের দুইটা বড় শত্রু, একটা হলো আমাদের দুর্নীতি, আর একটা হলো আমাদের এই মাদক। এই মাদক আমরা কিভাবে মাদক থেকে আমরা মুক্তি পেতে পারি, এই সম্বন্ধে আপনারা সবাই একটু সচেতন করতে হবে। মাদক যেন বাইরে থেকে ঢুকতে না পারে, এবং যারা ঢোকার সাহায্য করে তাদেরও সংবাদ যদি আমাদের দেন আমাদের জন্য ভালো। যদি আমাদের বাহিনীর লোকও যদি ইনভলভ থাকে আপনারা অবশ্যই দিবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। বড় সমস্যা হচ্ছে মাদক শক্তি নিরাময় কেন্দ্র, এটা কিন্তু কষ্ট অনেক বেশি। গরিবদের পক্ষে কিন্তু এটা চালানো, মানে একটা কেউ হয়ে গেলে খরচ বিয়ার করাটা, মধ্যম শ্রেণীর লোকে কিন্তু খরচ বিয়ার করাটা অনেক কষ্টকর। সাথে করতে সেইটা সব আমাদের নিজস্ব ইয়ে হবে, সব কিছু মিলে প্রায় 1400 কোটি টাকা হবে। তো আমি আশা করবো এই 1400 কোটি টাকা খরচ হওয়ার আগেই যেন এই মাদক নিরাময় কেন্দ্রে যেন কারণ না ঢুকতে হয়। সমাজে কিন্তু অনেক বড় ধরনের একটা প্রতিফলন হয়েছে। এরা যদি বাইরে থাকতো এবং একটা যদি ট্রিটমেন্টের পর আপনারা তাদের ভালো করে যে পাঠাই দিতেছেন, তা না হলে কিন্তু তারা একটা সমাজের লাইবিলিটি হয়ে থাকে। এখনো তারা একটা সমাজের জন্য লাইবিলিটি। তারপরে আপনার সাথে ট্রিটমেন্ট পাওয়ার পরে তারা ফিরে যাচ্ছে, ভালো হচ্ছে, দুই একজন হয়তো আবার এডিক্টেড হয়ে আবার হয়তো আপনাদের কাছে ফিরে আসতেছে। বাট এই যে আপনাদের এই কাজের যে স্বীকৃতির জন্য আপনারা সবাই ধন্যবাদ। আমরা সবাই একটা হাততালি দিয়ে ওনাদের একটা আপনারা ভবিষ্যতে আপনারা এটা করে যাবেন, এবং এইটা এমন ভাবে করবেন যে আপনাদের পেশেন্টের সংখ্যা যেন দিন দিন কমতে থাকে, একজনের সময় এক সময় যেন এই হসপিটালটা অন্য চিকিৎসার জন্য ব্যবস্থা হয়। এই মাদক যেভাবে হোক আমাদের সমাজ থেকে উচ্ছেদ করতে হবে।